আজ সকাল থেকেই পর্ণার মনটা ফুরফুরে। কখন থেকে আলমারি খুলে দাঁড়িয়ে আছে ও। কোনটা পড়বে বুঝে উঠতে পারছে না। গুনগুন করে গেয়ে চলেছে কত রকম সুর, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক। ডাইনিং থেকে ধপ কোনো আওয়াজ হলো একটা। পর্ণা চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তারপর মাথা নেড়ে বলল, না, আজ কোনো দিকে কান দেবে নাও। পুরো বছরটা ওই সামলায় সব। বাড়ি, বাজার, ছেলের স্কুল, বরের অফিস, পাম্প খারাপের খবর, গিজারে জল না ওঠার কারণ, জল ফিল্টার না হওয়ার কারণ, মানে সংসারে সব হিসেব শুধু পর্ণার কাছেই থাকে। সৌরভ শুধু ঘটা করে বলে, সত্যি পর্ণা না থাকলে আমি অফিসে এত মনোযোগ দিয়ে কাজ করতে পারতাম না। পর্ণা যেন ওইটুকুতেই খুশি। ভীষণ ভালো লাগতো। কোনো জায়গা তো আছে যেখানে শুধু ওরই আধিপত্য। ভাবনাটা এমনই থাকতো যদি না গত পরশু বাজার করতে গিয়ে ইন্দ্রাণীদের সাথে দেখা হতো। আমাকে 3 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ দেবেন। ভিড়ের মধ্যে মুখ বাড়িয়ে বলেই একটু পাশে এসে দাঁড়ালো পর্ণা। বাড়িতে বাড়ন্ত আলু পেঁয়াজের ঝুড়ির দিকে তাকিয়ে মাথায় হাত পড়েছিল পর্ণার। পরের দিন সৌরভকে কি দিয়ে অফিস যাওয়ার আগে খেতে দেবে বুঝেই উঠতে পারছিল না। খারাপও লাগছিল এটা ভেবে যে কি করে খেয়াল করল না পর্ণা। এত বেখেয়াল হলে তো মুশকিল। সৌরভ সদ্য তখন অফিস থেকে ফিরেছিল। 1 কাপ চা আর বোতামকে ওর কাছে দিয়ে চলে গেছিল সামনের ছোট্ট বাজারটায়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। পর্ণা শুনল একটু দূর থেকে ভেসে আসছে গানটা। সামনেই ছোট্ট স্টেজ করে গানটা কেউ গাইছেন, আর সামনে বসে আছে হাতে গোনা 7-8 জন। কেউ ঝিমোচ্ছে, কেউ মোবাইলে চোখ রেখে আঙুল দিয়ে ওপর নিচ করছে। এভাবেই পালন হচ্ছে বিজয়া সম্মেলন। আলুর দোকানে তখন উপচে পড়া ভিড়, তাই পায়ে পায়ে এগোলো পর্ণা। আজকাল গানের সাথে ওর কোনো সম্পর্ক নেই, কিন্তু পর্ণাকে বড্ড টানে এই গান। গানটা শুনেই পায়ে পায়ে এগিয়ে এলো। কাঠ আর লোহার একটা তক্তা পেতে ছোট করে বিজয়া সম্মেলনী পালন হচ্ছে। বুঝতে অসুবিধা হলো না যে ইনি শেষ শিল্পী। বাচ্চারা যতক্ষণ নাচ আবৃত্তি করছিল ততক্ষণ ভিড় ছিল হয়তো। পর্ণা এগিয়ে দেখলো মঞ্চে গান গাইছেন ইন্দ্রাণীদি। ইন্দ্রাণীদি এই এলাকার একমাত্র গানের মানুষ। বড় ছোট যে কোনো প্রোগ্রামে শেষ পাতে একটা স্পঞ্জের রসগোল্লার মতো এই ইন্দ্রাণীদি। ইন্দ্রাণীদিকে দেখেই মঞ্চের একদম সামনে এসে গলা মিলিয়েছিল পর্ণা সেদিন। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা তে আগে কায়। ইন্দ্রাণীদির চোখ দুটো যেন উজ্জ্বল হয়ে উঠল পর্ণাকে দেখে। আরও প্রাণ খুলে গিয়ে চলেছেন দিদি, সাথে পর্ণাও। যান না বৌদি, মঞ্চে উঠে যান, দিদি বোধহয় চেনে আপনাকে, একসাথে গান। কমিটিরই কেউ একজন বললেন। ওদিক থেকে ইশারা করে ডাকছেন ইন্দ্রাণীদি। এই ডাকটা এমন যে পর্ণা উপেক্ষা করতে পারে না কোনোভাবেই। তাই তো দূর থেকে দেখলে পালিয়ে বেড়াতো এতকাল। ইস, আজ যে কেন দূর থেকে দিদিকে চিনতে পারল না, তাহলে আসতই না। গাইতে গাইতেই ইন্দ্রাণী বললেন, পর্ণা স্টেজে উঠে আয়। আর পারল না পর্ণা, গাইতে গাইতেই উঠল। আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখের হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। ভুলে গেছিল পর্ণা বাড়িতে সৌরভ অফিস থেকে এসেছে। ওকে রুটি দিতে হবে। 3 বছরের বোতামের রাতের খাওয়ার সময় হয়ে গেল। ভুলে গেল বাজারের মাঝে এই প্রোগ্রাম চলছে। সৌরভের বন্ধুরা যদি বলে দেয়, কিচ্ছু মাথায় নেই পর্ণার। ও গেয়ে চলেছে।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসবি তোরা, একদিন নয় বিষাদে ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। আবার ডাইনিংয়ে আওয়াজ, সাথে সাথে কাঁচ ভাঙার শব্দ। গেল গেল, ভাঙলি তো গ্লাসটা। বিচ্ছিরি স্বভাব হয়েছে ছেলেটার, মেরে হাত ভেঙে দিতে হয়। সৌরভের চিৎকারে আরো দ্বিগুণ চিৎকার বোতামের। ইচ্ছে হচ্ছে পর্ণার দৌড়ে যায়, গিয়ে সামাল দেয় পরিস্থিতিটা। আবার দুদণ্ড ভাবল পর্ণা, এখনো কত সুন্দর গলা। সেদিন গানের শেষে বলেছিলেন ইন্দ্রাণীদি। পর্ণাও যেন গর্বের সঙ্গে বলেছিল, না গো দিদি, ছেলের পিছনে চিৎকার করে করে গলার আর কিচ্ছু নেই। অহংকারী মনে হচ্ছিল পর্ণার নিজেকে। স্বামী, সংসার, ছেলে এসব নিয়ে আজও পরিপূর্ণ। একটা মেয়ের জীবনে কি আছে আর? পর্ণা, মেয়েটার আমার বিয়ে হয়ে গেল। তোর দাদা তো আজ দীঘা কাল পুরী করেই যাচ্ছে। আর দোষ কি, ট্রাভেল এজেন্সির বিজনেস। বন্ধ ঘরে দম বন্ধ লাগে। বেঁচে আছি এই সুর নিয়ে। ভাগ্যিস তোর মতো সুরকে ছেড়ে দিইনি। পর্ণা রে, জীবনে সবাই ছেড়ে যাবে, শুধু থেকে যাবে এই ভালোবাসাগুলোই। থমকে গেছিল পর্ণা। কিসের অহংকার, কিসের গর্ব? সত্যি তো, ভাত রুটির রোজকার জীবন থেকে কি পেল? শুধু সৌরভের মন ভরানো প্রশংসা। আবার একটা আওয়াজ, বাইরে সাথে সাথে সৌরভের চিৎকার আর বোতামের কান্না। কিচ্ছু এলো গেল না পর্ণার। ও খুব যত্ন করে শাড়ির কুচিগুলো গোছাচ্ছে। শনিবার 7টায় বড়দের ক্লাস করাই, পারলে চলে আসিস। এটুকুই বলে সেদিন চলে গেছিলেন ইন্দ্রাণীদি। খুব অভিমান হয়েছে বেশ বুঝতে পারে পর্ণা। সারেগামা তো দিদিই চিনিয়েছেন পর্ণাকে, ধরে ধরে গলায় সুর বসিয়েছেন। তারপর যখন পর্ণা ফোন করে বলল, দিদি আমি আর গান শিখব না, অভিমান তো হওয়ারই কথা। পর্ণা ভেবেছিল বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি যখন কাছাকাছি, গানটাও করবেই। কিন্তু নতুন সংসারের চাপে সব গোলমাল হয়ে গেল। কি করছো বলো তো তুমি? কোথায় যাবে বললে, এখনো বেরোলে না? তোমার এই দোষী ছেলের সাথে আমি পারি? এক বুক নালিশ নিয়ে সৌরভ ঘরে ঢুকল। পর্ণা ঘুরে দাঁড়িয়ে বলল, আমার ছেলে মানে? ওকে কি ওই বাড়ি থেকে তত্ত্বে সাজিয়ে পাঠিয়েছিল? এটুকু বলেই যত্ন করে লিপস্টিকটা লাগালো পর্ণা। আজ আবার ও ওর ভালোবাসার কাছে যাচ্ছে, এটুকু যত্নের প্রয়োজন আছে বই কি। এত সেজেছ, যাচ্ছ কোথায় সেটা তো বলো। সৌরভের গলায় বিরক্তি। পর্ণা গায়ে চন্দনের আতরটা ছড়িয়ে নিয়ে বলল, গানের স্কুলে, ইন্দ্রাণীদের বাড়িতে। সৌরভ হুঙ্কারের সুরে বলল, আবার খেপেছ? সেদিন পাড়ার মোড়ে গান গেয়েছ শুনেই জানতাম আবার পাগলামি শুরু হবে। পর্ণা ছেলেটা ছোট, সাথে প্রচণ্ড দুষ্টু, এখন তোমায় এসব মানায় না। কখন মানায় সৌরভ? ছেলেটার দায়িত্ব সবসময় নিচ্ছি, সংসারের দায়িত্ব নিচ্ছি। পুরো সপ্তাহে ঘন্টা 2 সময় নিজের পাওয়ার অধিকার নেই? আমিও তো চাকরি করতে পারতাম, ইনকাম করতাম, বাইরে যেতাম, অফিস পার্টি করে এসে বাড়ির ভাত ঢুকিয়ে রাখতে পারতাম। কিন্তু করিনি, ভুল করেছি। কিন্তু আর না, ঘন্টা 2 সময় আমার প্রাপ্য। কথাগুলো ছুড়ে দিয়ে আর দাঁড়ালো না পর্ণা। ব্যাগটা কাঁধে নিল। LIC থেকে পাওয়া নতুন ডায়েরিটা হাতে নিয়েই বাইরে বেরিয়ে এলো। কারণ ওটা ব্যাগে ঢোকাতে গেলে যে 2 মিনিট সময় লাগতো, তাতে সৌরভের 2টো কথা কানে আসতো। কিছুই হতো না, কিন্তু সুরে ব্যাঘাত ঘটত পর্ণার। এমনিতেই অনেক ঘটেছে, আরও চায় না। এবার থেকে ও গান নিয়েই বাঁচবে। ছেলে সংসার সামলেও গান সামলানো যায়, জীবনে সুর ধরে রাখা যায়, ভালোবাসাকে বাঁচিয়ে রাখা যায়। আজ মনটা বেশ ফুরফুরে পর্ণার। সব কিছু খুব ভালো লাগছে। নিজেকে মনে হচ্ছে একটা প্রজাপতির মতো, যার পাখায় পাখায় রং। গুনগুন করে উঠল পর্ণা, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়া। কি ভাবছেন? গল্পটা আপনার? আপনি হয়তো সুরে নয়, তালে আছেন বা তুলিতে। তুলি ছিলেন, ভাবছেন কেন?
আবার শুরু থেকে শুরু হোক, মানে বদলে যাক জীবনের। দেখবেন আপনারও নিজেকে রংচঙে এক প্রজাপতি মনে হবে, যার পাখায় পাখায় রং। এই রং সবার মধ্যে ছড়িয়ে দিতে শেয়ার করতে পারেন।